প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভিডিওটা খুবই দেরিতে এলো, কারণ আমি আবার একটা ট্রিপে বেরিয়ে গেছিলাম। তো দ্যাট ইজ দ্য রিজন এই ভিডিওটা অনেকটা লেটে আসছে। আমি জানি 2 সপ্তাহ ভিডিও ছাড়তে পারিনি। নাও লেটস স্টার্ট দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল এপিসোড অফ ভ্যালি অফ ফ্লাওয়ার ট্রেক। হ্যালো গাইস, তো আজকে আমাদের ট্রেক শেষ হচ্ছে। বেসিক্যালি আমাদের হেমকুণ্ড সাহেব, ভ্যালি অফ ফ্লাওয়ার সব শেষ। আমরা এখন এই হোটেল থেকে এইবারে বেরিয়ে আবার ব্যাক টু বেস ক্যাম্প জোশীমঠ যাচ্ছি। হাই প্রিয়া। তো আমরা সবাই রেডি। তোমরা দেখতে পাচ্ছ এই ব্যাগগুলো আমাদের সব নিচে যাবে। আমরা এখান থেকে পুলনা ভিলেজ থেকে বেরোলাম, বেরিয়ে এখন আমরা হাঁটতে হাঁটতে গোবিন্দ ঘাটের মানে ওই এক্স্যাক্টলি পুলনা ভিলেজের যেখানটাতে আমাদের ড্রপ করেছিল সেই জায়গাতেই আমরা এখন যাব। মানে এই যে 10 কিলোমিটার পুরো আমরা নিচে যাচ্ছি। এইখান থেকে এবার আমরা ড্রপ নিয়ে তারপরে এই গাড়ি আমাদেরকে ছেড়ে আসবে গোবিন্দ ঘাটের ওখানে, যেখানে আমাদের পুরনো গাড়ি যেটা আমাদেরকে ছেড়ে দিয়ে গেছিলো সেটা সেখানে দাঁড়িয়ে থাকবে। বৃষ্টি হচ্ছে যে আমরা ভালো মতোই জানি যে খুবই খারাপ অবস্থা উত্তরাখণ্ডের, অ্যান্ড সেটা আমরা দেখতে দেখতেই আসছি। তো তোমরা ভিডিওতে ভালো মতো দেখতে পাচ্ছ যে এই পুলনা ভিলেজ থেকে যেই গাড়িটাতে করে আমরা এখন যাচ্ছি, এই নদীটা মানে এটা পুলনা নদী, ঠিক আছে, যেই নদীটা বেসিক্যালি নিচেই যাচ্ছে। আর এই নদীগুলোই সব গিয়ে অলকানন্দায় মিশছে, বাট এই নদীগুলো এতটাই বাজেভাবে বইছে, ইউ অল ক্যান সি যে পুরোপুরি ওভার ফ্লাডেড, অ্যান্ড দুদিকের পাড় পুরো ধসিয়ে দিয়ে চলে গেছে। মানে লিটারেলি ল্যান্ডস্লাইডস, মানে রাস্তায় রাস্তায় আমরা ল্যান্ডস্লাইডস পাবো অ্যান্ড পেয়েওছি এই নদীটার জন্যই বেসিক্যালি। আরও কারণ প্রত্যেকটা নদী এখন ওভার ফ্লাডেড হয়ে রয়েছে। সাইরেনগুলো অ্যাকচুয়ালি ওখানে বাজানোই হয় এই রিজনে, কারণ এখানকার যতগুলো এই ভিলেজার্সরা আছে তারা তো জঙ্গলে যায়, তারপরে কাটতে গেল বা তোমার জঙ্গলের ওপরেই এরা নির্ভরশীল, এদের জীবনযাত্রা। তো এই নদীর এরকমভাবে ফ্লাডেড হয়ে রয়েছে, তো সেই রিজনের জন্য অনেকেই তোমার মানে বয়ে চলে যায়। তো মানে অনেক মানে যান মালের প্রচুর ক্ষতি হয়। তো ওই জন্য আগের থেকেই সাইরেন বাজিয়ে গাড়ওয়াল গভর্নমেন্ট এখানে সবাইকে অ্যালার্ট করে রাখে যে এই ফ্লাডেড সিচুয়েশনের মধ্যে কেউ যেন না নদী ক্রস করতে যায়, কোনো রকমভাবে যাতে কোনো ক্ষতি না হয়। মানা ভিলেজটা লাস্ট ভিলেজ, বাট মানা ভিলেজের রাস্তা খুবই খারাপ। বদ্রীনাথে এতটাই কম লোক হবে আমরা ভাবতেও পারিনি। বদ্রীনাথ আর মানার রাস্তায় অলওয়েজ ল্যান্ডস্লাইডস হয়, এটা আমরা জানতাম যে চামলে থেকে যখন বেরোচ্ছিলাম তখনই বলে দিয়েছিল ড্রাইভার, মানে ল্যান্ডস্লাইডস আছে রাস্তায় রাস্তায়। মাঠে ফিরেছি আমাদের হোটেলে, এইভাবে যে আমরা সারপ্রাইজড হব ভাবতেও পারিনি। এসে আমরা ফুচকা পেয়েছি। অল হ্যাভ বিন ফেসিলিটেটেড বাই দ্য সার্টিফিকেট ইস্যুড বাই দ্য সার্চিং সোল, যারা কিনা আমাদের এই পুরো ট্রেকটা অর্গানাইজ করেছিল। অ্যান্ড রিয়েলি আ ভেরি বিগ কুডোজ টু দেম, যেভাবে ওরা ম্যানেজ করেছে, যেভাবে নিয়ে গেছে, যেভাবে কেপ্ট আই অন এভরিথিং। দে রিয়েলি হেল্পড আস, সাপোর্টেড আস, অ্যান্ড হোয়াট এভার ওয়াজ আওয়ার রিকোয়ারমেন্ট দে রিয়েলি মেড এভরিথিং। সো রিয়েলি আ ভেরি বিগ থ্যাঙ্কস টু সার্চিং সোল। প্রত্যেকের ডিফারেন্ট কমিউট আছে হরিদ্বার থেকে, যেমন আমার হরিদ্বার থেকে ট্রেন আছে, প্রিয়ার হরিদ্বার থেকেও ট্রেন আছে, হর্ষ আর কুলদীপের ওদের ঋষিকেশ থেকে ফ্লাইট আছে, অ্যান্ড বিজয় আর রোহনের ওদেরও হরিদ্বার থেকে বাস আছে দিল্লি। তো সবার এখন এক্স্যাক্টলি কী কমিউট আছে সেটা পৌঁছালেই আমরা সেগুলো জানতে পারবো। বাট রাস্তায় যথেষ্ট ল্যান্ডস্লাইড হচ্ছে, তো আই হোপ আমরা যাতে টাইমে পৌঁছে যেতে পারি। লেটস সি। খুব বাজেভাবে আমরা ল্যান্ডস্লাইডে ফেসেছি, খুবই বাজেভাবে। মানে চারিদিকে এতটা ল্যান্ডস্লাইড, অলকানন্দা মানে পুরো ডেঞ্জার লেভেলের ওপর দিয়ে বইছে, যেটা আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। মানে এতটাই দেখে ভয় লাগছে, মানে নিজেরই ভয় লাগছে যে মানে রাস্তা আর নদী, মানে এটা পুকুর নয়, রাস্তা আর নদী পুরো লিটারেলি সেম। আর নদীর যা ওয়েভ, যা কারেন্ট, তোমরা দেখলেই বুঝতে পারবে যে মানে দেখে সত্যি বলছি, এটা চোখের সামনে দেখে জাস্ট মনে হচ্ছিলো যে সেফলি বাড়ি পৌঁছতে পারলেই ব্যাস যাত্রা শেষ হয়ে যাবে, আমাদের যাত্রা সফল। এই দেখো লাইফ, এই অবস্থা, সব কিছু ছোটো ছোটো স্ট্রিমসগুলো এখন ওভার ফ্লাডেড হয়ে গেছে। তার জন্য এখন রাস্তায় এরকম ট্রাফিক জ্যাম, এত ল্যান্ডস্লাইড।
গাইস আমরা এখন অ্যাকচুয়ালি ঋষিকেশের রাস্তায় জ্যামে আটকে আছি প্রায় ইটস বিন 2.5 to 3 hours অ্যাকচুয়ালি। চামোলি থেকে আমরা জ্যামে আটকেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো, এই যে এত দূর অব্দি জ্যাম ডিউ টু ল্যান্ডস্লাইডস। প্যাথেটিক বেসিক্যালি, প্রচুর লম্বা জ্যাম। আমরা কেউ হরিদ্বারে পৌঁছতে পারলাম না বিকজ রাস্তাতে এতটাই ল্যান্ডস্লাইডস বেড়ে গেছে। অ্যান্ড শ্রীনগরের আগে আর যাওয়া যাবে না, ড্রাইভার বলেই দিয়েছে যে এখানেই অ্যাটলিস্ট দাঁড়ানো যেতে পারে, কারণ এখানে অনেকগুলো হোটেল আছে, GMVN-এ ডরমেটরি আছে, ওখানে আমরা অ্যাটলিস্ট আজকে রাতটা স্টে করে যেতে পারবো। কিন্তু রাত্রে গাড়ি চালানো জাস্ট ইম্পসিবল, কারণ ল্যান্ডস্লাইডের মধ্যে ওর থেকে পাথর গড়িয়ে পড়লে তখন ড্রাইভার দেখতে পাবে না, অ্যান্ড সেইটা আমাদেরই আলটিমেটলি সেখানে মানে লাইফ রিস্ক হয়ে যাবে। তো লাইফ রিস্ক নিয়ে ড্রাইভার কোন মুহূর্তেই বলে দিয়েছে চালাবে না। অ্যান্ড আমরাও টু সামওয়াট সেখানে এগ্রি করলো, লাইফ আগে তারপরে তো ট্রেন প্লেন যা হবে দেখা যাবে। So now for tonight we all are halting here in this GMVN dormitory in Srinagar. ये क्या था यार, स्पॉइल स्पॉट था कुलदीप, ये क्या है यार। ঋষিকেশের রাস্তাতেও এতটাই এখনও ল্যান্ডস্লাইডস চলছে, মানে আমরা অনেকটাই নিচে এসে গেছি, বাট স্টিল ল্যান্ডস্লাইডস কিন্তু এখনও বন্ধ হয়নি, কারণ এতটাই আনস্টেবল এখনও অবধি ওই অত ঝড় বৃষ্টির জন্য পাহাড়গুলো, যে এখনও ল্যান্ডস্লাইড ইজ কন্টিনিউইং। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, তো এতটাই ল্যান্ডস্লাইডস হচ্ছে, ইভেন ফ্রেশ ল্যান্ডস্লাইডস মানে আমাদের সামনে হচ্ছে, যেটাতে কতটা ডেঞ্জারাস আমরা যখন গাড়িতে ছিলাম আমরাই জানি। Wow. বাড়ি ফেরার পালা, সবাই এবার যে যার নিজস্ব গন্তব্যে যাচ্ছে, আর আমি এখন যাচ্ছি দিল্লি আমার বান্ধবীর বাড়ি। আমি এখন নয়ডা সিটি এসেছি, আমার ফ্রেন্ডের বাড়ি। এই যে দেখছো হাইওয়ে হচ্ছে, ওদিকে নয়ডা সিটি, গাড়ি আমাকে ওই এক্সপ্রেসওয়েতে নামিয়েছিল বেসিক্যালি। তো এখন এখান থেকে আমি আমার ফ্রেন্ডের বাড়ি যাবো। ये सबवे है ना।